হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমরা শিখবো শতকরা বা পার্সেন্টেজ কীভাবে বের করতে হয়। এটা খুব সহজ জিনিস, আমি জানি, বাট আজকে আমরা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে শিখবো যে কীভাবে আমরা সহজে করতে পারি। তো দেখো, তোমাকে বললাম শতকরা, এটা মানে কি? দেখো, তোমাকে আমি বললাম 1/4, এটা শতকরাতে কনভার্ট করো 1/4। তাহলে তুমি কি করবা? তুমি শতকরা মানে হচ্ছে তোমাকে পার্সেন্টেজ করতে হবে। সো আমি যেটা করবো, আমি 4কে 25 দিয়ে গুণ করবো, তাহলে নিচে 100 চলে আসবে। আর উপরে আমি হচ্ছে 1 × 25, আমি লব এবং হরকে 25 দিয়ে গুণ করলাম, তাহলে নিচে কত আসলো 100, আর উপরে কত আসলো 25। তাহলে এটার পার্সেন্টেজ হচ্ছে 25%। দেখেন তো বুঝছেন কিনা? আমরা 25% বের করে ফেললাম। জাস্ট 1/4 মানে হচ্ছে 25%। ওকে, যদি বলতো না 3/4, তাহলে 3/4 মানে কি দেখো তো, আমি হরেও 100 বানাবো, আমার টার্গেট থাকবে হচ্ছে এখানে 100 বানানো। তাহলে উপরে আমি কি করব, সরি, আমি হরে 100 বানাতে কয় দিয়ে গুণ করতে হবে? আমাদের এখানে গুণ করতে হবে হচ্ছে 25 দিয়ে। সো আমি এখানে লিখতে পারি এটা হচ্ছে 4/25, আর এখানে লিখতে পারি 3/25। গুণ করলে আমাদের এখানে আসে হচ্ছে 100, আর এখানে আসে হচ্ছে 75। সো এইটা আসলে 75%। দেখছেন, আমরা এই দশমিকগুলোকে, আমরা ভগ্নাংশগুলোকে আমরা কিসে করছি, তোমার হচ্ছে পার্সেন্টেজে কনভার্ট করছে। ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার পার্সেন্টেজ করার নিয়ম। জাস্ট তোমাকে কী করতে হবে বলো, এখানে জাস্ট এই সংখ্যাটা আসার পরে এরপরে কিন্তু তোমাকে আমার পার্সেন্টেজগুলো গুণ করতে হয়, একসাথে গুণ করতে হয়। আমরা কিন্তু লাস্ট লাইনটা করছি না, মানে 25/100 × 100, সো 25%। আমরা কিন্তু এখানে করলাম না, 25/100 ইন্টু হচ্ছে পার্সেন্টেজ করতে গেলে তোমাকে আবার এখানে একটা 100 দিয়ে গুণ করতে হবে। সো এটাই কিন্তু 25%। দেখেন তো বুঝছেন কিনা? খুবই সহজ না? আমরা যে কোনো ভগ্নাংশ কিন্তু পার্সেন্টেজে কনভার্ট করতে পারি। আচ্ছা, যদি এরকম দেয়, ধরো তোমাকে আমি মিশ্র ভগ্নাংশ দিলাম, তোমাকে আমি বললাম 12 1/2, এটাকে শতকরা বানাও। ঠিক আছে? তা তুমি ফার্স্ট এটাকে 12 2 × 24 আর 25, 25/2 এরকম আসে। ঠিক আছে? আমি এখন এটাকে আমি যদি মানে শতকরা করতে যাই, তাহলে 2 × 50 আর 25 × 50। তাহলে এখান থেকে কি আসে দেখো তো, এখান থেকে আসে হচ্ছে 100, আর এখানে কত আসে 5 25 125, এরকম আসে, তাই না? আচ্ছা, এবার এটাকে যখন তুমি 100 দিয়ে গুণ করে দিবা, তাহলে তুমি কিন্তু পার্সেন্টেজ পেয়ে যাবা। সো এটার অ্যান্সারটা হচ্ছে 1250%। দেখছো, আমরা কিন্তু এভাবে যে কোনো ভগ্নাংশ, সেটা প্রকৃত হোক, অপ্রকৃত হোক, মিশ্র হোক, আমরা কিন্তু এভাবে কি শতকরাতে কনভার্ট করতে পারি। আচ্ছা, এখন যদি বলে কোশ্চেনটা এরকম হয় যে 90-এর 30% কত হবে? ঠিক আছে, তোমাকে এখন পার্সেন্টেজ দিয়ে আছে, তোমাকে এখানে এক্সাক্ট ভ্যালুটা আছে 90-এর 30% মানে কত হবে, কোশ্চেন হচ্ছে এটা। তাহলে 90-এর 30% কথাটা মানে হচ্ছে জাস্ট 90 × 30 ভাগ হচ্ছে 100। এইটা হচ্ছে 90। পার্সেন্টেজ দিলে তোমাকে 100% দিলে তোমাকে ভগ্নাংশ আনতে গেলে তোমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। আর আগে যখন আমরা করছিলাম ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ গেছিলাম, আমরা কিন্তু 100 দিয়ে গুণ করছিলাম। এটা খেয়াল রাখবা যে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ আসতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, আর পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ আসতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা, এখন তুমি কাটাকাটি করে ফেলো, কোনটাকে কাটাকাটি করবা? আমি যদি এইটাকে বাদ দিয়ে দিই, তাহলে 3 9 27, 27 0 ভাগ হচ্ছে 10, এরপর আমি 0 0 কাটি, তাহলে এটা অ্যান্সার আসে হচ্ছে 27%। দেখেন তো বুঝছেন কিনা? খুবই সহজ কিন্তু। ঠিক আছে, এগুলো কঠিন কোনো কিছু না, আপনি চিন্তা করলেই পারবেন। জাস্ট যে সংখ্যাটা দিবে তার পার্সেন্টেজ বলে তুমি শুধু 100 দিয়ে ভাগ করে দিবা, তারপর কাটাকাটি তুমি একটু তোমার নিয়মে করবা, টেকনিক অ্যাপ্লাই করবা যে কীভাবে করলে আমি কাটাকাটি সহজ হতে পারে। ঠিক আছে? আচ্ছা, যদি বলতাম কত সংখ্যার 30% হবে 15, তোমাকে বললাম কত সংখ্যার 30% হবে হচ্ছে 15। কথাটা খেয়াল করো, কত সংখ্যার 30% হবে হচ্ছে 15। ঠিক আছে, 30% হবে 15। এখন তুমি একটা টেকনিক অ্যাপ্লাই করবা। আমাদের কিন্তু এখানে কোশ্চেনে বলছে যে কত সংখ্যা 30%, আমি ধরে নিব সংখ্যাটা হচ্ছে এখানে এক্স। আমি কি ধরে নিব? সংখ্যাটা হচ্ছে এক্স, তাই না? তাহলে এক্সের 30% হচ্ছে 15, তাহলে লিখতে পারি যে এক্স ইন্টু 30 ভাগ 100 30 ভাগ 100
সমান সমান হচ্ছে 15। দেখো তোমরা এই কথাটা লিখতে পারি কিনা। যেহেতু মোট সংখ্যাটা আমি এক্স ধরে নিছি, তাহলে এক্সের 30% হবে হচ্ছে আমাদের 15। সো আমি যদি এখান থেকে কাটাকাটি করি, এটা কেটে ফেললাম, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আসে 15 ইন্টু 10 ভাগ 3। তার মানে কি 3 × 5 = 15, তার মানে এটা হচ্ছে 50। তার মানে সেই সংখ্যাটা আসলে 50, যে 50-এর 30% হবে হচ্ছে কি 15। দেখছেন খুবই সহজ, কিন্তু কঠিন না কিন্তু। আচ্ছা, এটা হচ্ছে আমার বিড়াল, এর নাম হচ্ছে অলিভার। কি অনেক কিউট না, দেখো তো, দেখছো? ইয়েস। যাও অলিভার যাও, এখন এখন আমরা পড়াশোনা করছি, এখন না, যাও। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত ছিলাম যে আসলে কোনো একটা সংখ্যা বললো যে কত সংখ্যা 30% হচ্ছে তোমার 30% হবে, আমরা কিন্তু ইজিলি বের করে ফেলছিলাম। সো এভাবে কিন্তু তোমাকে শতকরা অঙ্ক যে কোনো পার্সেন্ট দিতে পারে, তুমি কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারবা। সো আমরা নেক্সট দেখি, তোমাকে তুমি বলতাম যে 124 এর 30% মানে কত, কোশ্চেন হচ্ছে এটা। তাহলে 124-এর 30% মানে হচ্ছে 124-এর 30% মানে হচ্ছে আমাদের 124-এর 30% মানে হচ্ছে, দেখো জাস্ট আমরা এখানে লিখতে পারি 124 ইন্টু 30 ভাগ হচ্ছে 100। এখন জাস্ট নর্মাল হিসাব, তুমি জাস্ট এখানে কি করবা, এটা কেটে ফেলবা, তাহলে কি থাকে দেখো তো। আমি জাস্ট 124 মানে হচ্ছে 12.4, 12.4 মানে 124-এ তুমি 3 দিয়ে গুণ দাও, তাহলে 124 ইন্টু 3 করলে কি আসে দেখো তো, 3 4 12 2, হাতে বললে 1, 3 2 6 1 7, আর 3 1 3, তাহলে 3 7 2, আর যেহেতু ভাগ 10 আছে, তাহলে এখানে কি আসবে 37.2। তুমি কিন্তু পার্সেন্টেজ, এইভাবে কিন্তু তুমি যে কোনো সংখ্যার পার্সেন্টেজ বের করে ফেলতে পারবা। জিনিসটা কিন্তু খুবই সোজা, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো, দেখো তোমার জিনিসটা খুবই ইজি, আমরা কিন্তু করতে পারবো এভাবে। সো আমরা কিন্তু এভাবে যে কোনো সংখ্যার আমরা কিন্তু পার্সেন্টেজ বের করে ফেলতে পারি, বা আমরা পার্সেন্টেজ থেকে যে ভগ্নাংশে কনভার্ট করতে পারি। তবে একটা জিনিস খেয়াল রাখবা, যদি তোমাকে পার্সেন্টেজ দিয়ে দেয় আর এখান থেকে এখানে কিন্তু একটা জিনিস ভুল হয়েছে আমাদের, আমরা কিন্তু এটা লিখতে পারবো না, ঠিক আছে? যদি তোমাকে পার্সেন্টেজ দেয় তাহলে কিন্তু তোমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, আর যে মানটা হবে সেটা কিন্তু পার্সেন্টেজ লিখতে পারবে না। আর যদি তোমাকে পার্সেন্টেজে কনভার্ট করতে বলে, ভগ্নাংশ দিয়ে দেয়, তাহলে তুমি জাস্ট 100 দিয়ে কী করবা, গুণ করে দিবা। তাহলে তুমি কিন্তু এভাবে যে কোনো ভগ্নাংশের শতকরা বের করে ফেলতে পারবা। কি নিয়মটা বুঝতে পারছি সবাই আমরা? ওকে, থ্যাংক ইউ সবাইকে।